লাইন দিয়ে নিতেছে, খাইতেছে। বাটিতে নয় কিংবা চোখের আন্দাজেও নয়, এখানকার ঝালমুড়ি খেতে হলে আপনাকে তা কিনতে হবে কেজি দরে। আর ওজন করা এই ঝালমুড়ির চাহিদা এখন এতটাই বেড়েছে যে প্রতিদিন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বিক্রি হয় 4 থেকে 5 মণ ছোলার রান্না করা বুট। প্রায় 1-1.5 বছর ধরে খাইতেছি, খুবই ভালো। লাইন দিয়ে নিতেছে, খাইতেছে। বিশাল বিশাল হাঁড়িতে রান্নাবান্নার আয়োজন দেখে যে কারো মনে হতে পারে এটা কোনো বিয়ে বাড়ির রান্নার আয়োজন চলছে, তবে বাস্তবে এটা ঝালমুড়ি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ বুট আর আলুর প্রস্তুতি মাত্র। বুট বসাই, বুট সিদ্ধ করি, আলু সেলাই করি, আলু সিদ্ধ করি, আলু ভাজা করি, তারপর বাড়ি সাইডে বুট ধুইয়াম বাজারের জন্য বুট পাক করার জন্য রেডি করি। পেস্ট কাটটা ধুয়েছি, বুট বসাই, বুট পাক করে তারপর গাড়ির ধাক্কা দিয়ে বাজারে আসি। কেজি দরে ঝালমুড়ি খেতে সর্বসাধারণের ভিড় এতটাই হয় যে মাঝে মাঝে ক্রেতাদের চাপ সামলাতে টিকিট বা টোকেন পদ্ধতি চালু করার চিন্তা করছেন দোকানি। ওই ব্যবসা আমার বাপে করতো আগে আর কি, বুঝছেন? বাপের সাথে আইতাম যাইতাম আর কি। আবার মানে ঐতিহ্য ব্যবসা আব্বাই আগে করতো, পর এই ব্যবসা ধরে রাখছি আর কি আমরা। এই কারণে মনে করেন আব্বাই নাই, আব্বাই মারা যাওয়ার পর আমরাই শুরু করছি আর কি। 60-70 বছর আগে থেকে আমার বাবাই বেচতো, তারপরে আমার বড় ভাই বেচছে, এখন আমি নিজে শুরু করছি। প্রত্যেক সূত্রেতে মূলত এই ব্যবসায় আসা। ওইটা যার যার টিকিট ওয়াই নিব, ওয়াই সিরিয়াল দিব, টিকিটের নাম্বার দেওয়া থাকবে। প্রতিদিন এই দোকান ঘিরে এমন ভিড় হয় যে চাপ সামলানোই মুশকিল হয়ে পড়ে। ক্রেতারাও এই ঝালমুড়ির স্বাদ নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। 1 ঘন্টা ধরে খাইয়া 100 বুট মুড়ি হলে লইতাছি, আর যদি খাওয়ার ইচ্ছা থাকতো তো পাইলাম না। আসছি হচ্ছে আমি স্কোয়ার মাস্টার বাড়ি থেকে, প্রায় 30 কিলোমিটার দূর। সোশ্যাল মিডিয়ায় শুনছি উনি খুব ভাইরাল, তাই আসা। তো ওনার দোকানে আসলাম, ওনাকে পাই নাই, না পাইয়া ওনার ঠিকানা নিয়ে ওনার বাড়িতে আসলাম। এখন আমি পার্সেল নিছি, 2.5 কেজি নিছি, আর এখানে খাওয়ার জন্য নিলাম। ভালো টেস্ট পেয়ে দেখলাম, অনেক মজাদার। বুট মুড়ি অনেক ভালো হয়, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আর কি। এইটাই মাত্র নিয়ে আইছে, এখন পাই কিনা। 30 মিনিট ধরে দাঁড়া রয়েছে, সিরিয়াল পাইতেছি। কেজি দরে জাদুকরি স্বাদের এই ঝালমুড়ি এখন রীতিমতো দেশব্যাপী ভাইরাল হয়ে গেছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইত বাজার এলাকার আপন 2 ভাই জাকির হোসেন ও আলামিন এখন ঝালমুড়ির কল্যাণে সবার কাছেই ব্যাপক পরিচিত। ওনার কাছে উনি কি দেয় মুড়ির মধ্যে তারা আমরা জানি না, এখন ওনাকে জিজ্ঞাসা করছি, উনি বলেও না তাদের মধ্যে কি জাদু আছে নাকি আল্লাহ জানে। বাবার মৃত্যুর পর তার ঐতিহ্যবাহী ঝালমুড়ির ব্যবসা ধরে রেখেছেন সুযোগ্য 2 সন্তান। তাদের এই কেজি দরের ঝালমুড়ি খেতে এখন দূর দূরান্ত থেকেও ভোজন রসিকেরা ছুটে আসেন। বাসা নেবো যদি খাওয়াই প্রত্যেকদিন, তো আমাদের কথা করি করবো প্রত্যেকদিন আমরা তো বুট মুড়ি দেবো, তখন তো আমার চাকরিও নাই, ব্যবসাও নাই, আমরা কিতা নিয়াম এলাকি একদিন না খাওয়াইলে কম হবো, করতাম তো গাজী উঠতে। সেই ছোটবেলা থেকেই বাবার ঝালমুড়ি বানানো বিক্রির সাথে 2 ভাইয়ের সখ্যতা, তাই বাবার মৃত্যুর পর এই ব্যবসা ধরে রাখতেই 2005 সাল থেকে বড় ভাই জাকির হোসেন ঝালমুড়ি বিক্রি শুরু করেন। জাকিরের হাতে রান্না করা 100 কেজি বুটের ছোলা প্রতিদিন মাত্র 2.5 ঘন্টা সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। আমি শুরু করছি মনে করেন 2005 থেকে। আব্বাই বহু আগে থেকে, আমার জন্ম আগে থেকে আব্বাই ব্যবসা করে এটা পরে। আব্বাই মনে করেন মারা গেছে, আব্বাই মারা যাওয়ার পর আমি ব্যবসা ধরে রাখছি আর কি। এটা মানে আমি করতেছি, আগে আমি করা শুরু করছি মনে করেন আগে 2-3টা ব্যস্তাম আর কি, আর মানে সর্বনিম্ন 20টা বেশি আর এইভাবে বেশি। আর কেজি মনে করেন 180 টাকা খালি বুট বেশি, আর বুট পরি মিলে 60 টাকা কেজি বেশি। এই ধরনের ব্যবসা কিনে করি আর কেজি ধরনের মনে আগে পূর্বের থেকে কেজি ধরে বেচাইছি, কিনে আনছি কেজি ধরে বেচছি, কেজি ধরে আব্বাই বেচে কেজি ধরে। এই কারণে আমরা কি কেজি মাফে বেশি আর কি, দাড়ি পালাতে বেচতে আর কি। মনে করেন মাইপা খাইলে দেখতে সুবিধা, মানে সুবিধা আমাদের। এইটা মনে করেন আজকে রাজার সময় আসছি, মনে করেন বুট আছি 100 কেজি মতো, আর নাই অনেক সময় ধরে না কয় ঘন্টা, 5টা-6টার সময় আসি, মনে করা বাজে 2.5 ঘন্টা শেষ। 2.5 ঘন্টা মানে 100 কেজি বুট দিয়ে হয়ে যায় আর কি। তাই আছে প্রচুর, অনেক নাই বুট নাই দিমু করতে। বুট লাস্টের পর্যায়ে আর কি, আরেক ব্যাগ নিয়ে আসছে, ওইখান থেকে নিব। বড় ভাইয়ের এমন সফলতায় 2019 সাল থেকে ছোট ভাই আলামিনও চলে আসেন পৈতৃক ব্যবসায়। এবারে প্রায় সংগ্রামের পর থেকে আনুমানিক 60-70 বছর ধরে। তারপরে ভাই বেচলো বেশ কিছুদিন, তারপরে ভাই আবার বিদেশ করে আবার আসছে। আমি করোনার 1 বছর আগে প্রতিদিন প্রায় 2 মণের মতো ছোলা, আর মুড়ি সহ প্রায় 100 কেজির মতো নেব, প্রায় 50 টাকা। মুড়ি দিয়ে 160 টাকা এবং শুধু বুট হয়েছে 180 টাকা কেজি। আমি বেশিরভাগ মাগরিবের পরে রাত্রে 9টা 10টা 11টা যতক্ষণ বুট থাকে আর ততক্ষণ। আমি মূলত প্রথম মানুষের মন জয় করার চেষ্টা করছি, লাভ অংশটা কম হয়ে চেষ্টা করছি। এখন মোটামুটি মানুষের জয়ের পাশাপাশি কিছু সামান্য কিঞ্চিত লাভ করি, তেমন একটা বেনিফিট রাখি না। তো মূলত
আমরা যদি শতকরা 1 টাকা হিসাব করি তাইলেও দেন বহুত টাকা, কিন্তু প্রায় দৈনিক 8-9 হাজার টাকা বেশি, 8-10 হাজার প্রতিদিন। মূলত সপ্তাহে প্রতিদিনই, তবে অসুস্থের কারণে হয়তো 2-3 দিন মিস যায়, আইতে পারি না। মানুষ বেশি হয় সবচেয়ে বৃহস্পতিবার দিন, ছুটির বন্ধ থাকে, তো এই কারণে বেশি হয়। এখন দুই ভাই মিলে দৈনিক 4-5 মণ বুট মুড়ি বিক্রি করে থাকেন। তাদের এক একজনের দৈনিক বেচা বিক্রি এখন 10,000 টাকা। জাকির আর আলামিন প্রতিদিন সকাল থেকেই তাদের রান্নার মহাযজ্ঞ শুরু করেন। বাবা মায়ের হাতের রেসিপি অনুসরণ করেই তাদের রান্না আর প্রস্তুতি শেষ করেন। আপনার সর্বপ্রথম তেল দেই, তারপরে হচ্ছে আলু কষাইয়া, তারপরে হলুদ মরিচ আদা রসুন যা আছে এভরিথিং টোটাল মশলা জাতীয় যা আর তোলা কষা নিয়ে হয়ে গেলে তারপরে আপনার পাতিল উঠাইয়া গরম মশলা যেটা এটা পরবর্তী এই যে হলুদ দিমো, তারপরে পেঁয়াজ দিমো, গরম মশলা দিমো, ছোলা দিমো। প্রায় 40 থেকে 35 মিনিট রান্না করতে বেশি সময় লাগে না, সময় লাগে আমরা এটি গুছাইতে, সিদ্ধ করতে অনেক সময় লাগে। প্রায় ছোলাটা আনুমানিক সকাল 10টা বা 9টার দিকে বয় এই আশ্র শিখছি। এটা আমার প্রথম বাবায় পাক করতো, মায়ে পাক করতো। দুই ভাইকে ছোলা বুট আর আলু রান্নায় সাহায্য করেন তাদের স্ত্রীরা। স্বামীর উপার্জনের পথে সাহায্য করতে পেরে তারাও আনন্দিত। প্রতিদিন সকাল থেকেই তারা রান্নার উপকরণ প্রস্তুত করতে থাকেন। বুট বসাই, বুট সিদ্ধ করি, আলু সেলাই করি, আলু সিদ্ধ করি, আলু ভাজা করি, তারপর বাড়ি থেকে বুট ধুইয়াম, বাজারের জন্য বুট পাক করার জন্য রেডি করি। আলু কাটি, পেঁয়াজ কাটি দই, হাঁড়ি পাতিল দই, ভালো লাগে করতে। টিভিতে দেখি, ফেসবুকে দেখি, সবার মুখে শুনি, সব ভালো লাগে। সারাদিন পরিশ্রম করে বানানো বুট আর মুড়ি নিয়ে আমরাইত বাজারে নিয়ে বসার পর থেকেই তাদেরকে ঘিরে ধরেন ক্রেতারা। এরপর থেকে তাদের আর দম ফেলারও সময় থাকে না। প্রতিদিনই তাদের হাতের রান্না করা বুট আর ঝালমুড়ি খেতে আশেপাশের জেলা থেকেও অনেকে ছুটে আসেন। বিভিন্ন জায়গায় লোক আছে, অনেক দূরে লোক আছে। দৈনিক 10-12 দোকান একটা আইলে বেতন ডাবল হয়। আর যদি 2 আইয়ে তেমন করে 10,000, 12,000, 14,000-এর মতো। মানুষ মঙ্গলবারে বেশি হয়, মঙ্গলবার বাজার দিন তো বাজার দিন বেশি হয়। আমরাত বাজার, কাপাসিয়া, গাজীপুর, কাপাসিয়া, আমরাত বাজার। মাঝে তো হিসাব পাই না এটা ভাই, ডেলি মনে করেন যা বেশি তাই আর কি হিসাব। আনুমানিক ধরেন 10,000 টাকা ধরেন, রেগুলার ধরেন 10,000 টাকা। এটা মনে হয় চলে দাম দাম করতে হয়, যেহেতু ব্যবসায়ীরা অন্য কোনো ব্যবসা করি না, এটাই করি আর কি। রান্না বাড়া 10টার দিকে, মানে জাল ধরাই মনে সকাল 8টার থেকে 7টা 8টা জাল ধরাই। এটা জানি হুগানি সময় লাগে আর কি। তাই মনে করি আজান দিলে বোটটা ফাঁক করি, আজান দিলে বোটটা ফাঁক করে মনে করি গোসল খাইয়ে দেয় বাজারে আসবে। বাজারে তাইতে মনে করেন 3-4টা থাকে আর কি। কারণ আগে মনে করেন 16 টাকা দিই, মানে আপনার 2টা-3টা ব্যস্ত, 5টা-6টা ব্যস্ত আর কি। তাই অনেক হেটা বাদ, অনেক জিনিসের দাম বাড়ার কারণে বোটের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়তি। এই কারণে 180 টাকা কেজি বেশি, মানে খালি বুট করে বেলা হলে 160 টাকা কেজি, আর নিচে বেশি 120 টাকার, মানে হুদা 20 টাকা বাড়ি বেশি আর কি। আগে আসছে আর অনেক নিচে 20 টাকা, 20 টাকা নিচে কোনো খাওয়ান যায় না। সামনে পরিক্রমা মনে করি তেলে ফের যাওয়া যায় আর কি, যাইতেছে আর কি। আল্লাহ যা করো আল্লাহ এটা ভাই যার হইতে মনে করি টাকা মাইরা জায়গা তো করা কিছু নাই। কারণ মানে আপনি খাইছেন মনে করেন আনন্দ দিন আনা দেওয়া হয়, করা কিছু নাই, এবার কপাল সত্যি আর কি। এটা আমি 20 বলে টাকা দিয়ে যান আর না দিয়ে তার তো এটা মনে করেন হয়, মনে হয় না, আগে পরে হইতো, কিন্তু হয় না অনেক দেরি হইলো টাকা দেওয়া যাবে। এটা মনে করেন দোকানে একটাতে অবশ্যই একটু লাভ লাগে, দোকান যদি একটা থাকে তো অবশ্যই লোক রাখা লাগে, একলা ভাড়া যায় না। আপনি মনে করেন আমি 2জন দোকান থাকে দুটা, তাইলে মনে করেন ইয়ে হয় না আর কি, বেতাল ভাড়া যায় না বেশি একটা। এখানে ঝালমুড়ি খুবই ভালো, আমরা প্রায় এখানে খেতে আসি। তো এটা আসলে মানে সবার ক্ষেত্রে এক সমান পড়ে, আসলে মানে কেজি দরে বিক্রি করাটা আসলে কোনো কম বেশি হওয়ার চান্সেস নাই। তো হালাল পদ্ধতিতে ওনারা বিক্রি করে, আর ওনার স্বাদটাও মাশাআল্লাহ অনেক টেস্ট খুব ভালো। ঝালমুড়ির বিক্রির ধরনে যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনি স্বাদেও রয়েছে ভিন্নতা, যে কারণে সব বয়সী মানুষের কাছে তাদের ঝালমুড়ি আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। গাজীপুর জেলার সবাই তাদের এখন এক নামে চেনে। বিলাসী কিংবা চকচকে রেস্টুরেন্টগুলোর চেয়ে ঢের বেশি জনপ্রিয় জাকির ও আল আমিনের সাধারণ মানের এই দোকান দুটো। আমরা এমনি রেগুলার এখানে মুড়ি খাইতে আসি, আমার বাসা কাছেই এখান থেকে। তো আসার পর দেখা গেছে অনেক সময় আমরা সিরিয়াল পাই না, দূর দূরান্ত থেকে মেহমান আসার পরে দেখা গেছে তাদেরকে সিরিয়াল দিতে গিয়ে আমাদের সিরিয়াল দিতে একটু কষ্ট হয়। আমি যখন দেশের বাহিরে ছিলাম অনেক বছর, তখনই শুনছি যে এটা অনেক ভালো খাবার পাওয়া যায় আর কি। সবার সাথে চলে আসলাম, আমার বন্ধুরা আছে ওরাও বলছে, এই কারণে
আমি দেখছি ফেসবুকে ইউটিউবে যে এখানকার খাবার নাকি অনেক ভালো, এই জন্য আসছি। ভোজন রসিকদের চাহিদার কথা বিবেচনা করে আগামীতে দোকান বড় করার পরিকল্পনা রয়েছে তাদের। সেই সাথে অতিরিক্ত ভিড়েও সবার ঝালমুড়ি খাওয়া নিশ্চিত করতে বড় বড় দোকানের মতো তারাও টোকেন পদ্ধতি চালু করার পরিকল্পনা করছেন। এটা আমার চিন্তা ভাবনা আছে না, চাই থাকলে তো বড় করুন লাগবে। মনে করেন না কেডা কোন সময় এটা আমি নিজেও করতে পারি না, আমি নিচে চাই মাপতে হয়, বলি করতে হয়। এখন দেখা গেছে আমি একটা টিকিট দিব, ওইটা সিরিয়াল অনুসারে মেনটেন করবো, ওরা নিজের ওই সিরিয়াল দিব কেডা কোন সময়, ওইটা যার যার টিকিট ওই নিব, ওই সিরিয়াল দিব, টিকিটের নাম্বার দেওয়া থাকবে যাতে হয়রানি না হয়। আমার কাছে কেউ যাতে হয়রানি না হয় এই জন্য এই ব্যবস্থা করবো।